ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ৩ সপ্তাহের সংঘর্ষে এরই মধ্যে অন্তত ২৫০০ মানুষ প্রাণ হারিয়েছে। যুদ্ধের তাণ্ডব থামার কোনো লক্ষণ নেই এবং আন্তর্জাতিক মহল এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানে, যেখানে এ পর্যন্ত অন্তত ১৫০০ মানুষ নিহত এবং ১৮৫৫১ জন আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৯৬৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে শতাধিক শিশু রয়েছে। ইরাকে ইরান সমর্থিত ফোর্সের ৬০ জন নিহত হয়েছেন। ইসরায়েলও বেসামরিক নাগরিক সহ মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ছাড় পায়নি। ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন সরাসরি ইরানের বিরুদ্ধে অভিযানে এবং ৬ জন ইরাকি বিমান বিধ্বস্ত হয়ে মারা যান। উপসাগরীয় দেশগুলোর মধ্যে সংঘাতের প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে, যেখানে যথাক্রমে ৮ এবং ৬ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ৩ নারী নিহত হয়েছেন। এছাড়া সিরিয়ায় ৪ জন, ওমান ও বাহরাইনে যথাক্রমে ৩ ও ২ জন প্রাণ হারিয়েছেন। এর বাইরে ইরাকের উত্তরে ড্রোন হামলায় ফ্রান্সের এক সেনা নিহত হয়েছেন এবং সৌদি আরবে ২ জন প্রাণ হারিয়েছেন। এই প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।